Yalauri, yalauri. সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে আপনাকে জানাই স্বাগতম। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। নৌকার ভাড়া হচ্ছে আপনার 750 টাকা। একটা নৌকার ক্যাপাসিটি হচ্ছে 5 জনের। এটা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্টের সর্বশেষ টিকিট কাউন্টার, যেটা হচ্ছে চৌরাঙ্গি ঘাটের 3 নাম্বার টিকিট কাউন্টার সম্ভবত। সো আমরা এখান থেকে টিকিট পারচেস করলাম। এখন হচ্ছে আমরা এই ছোটো নৌকা করে, ডিঙ্গি নৌকা করে এই সোয়াম্প ফরেস্টের যাত্রা শুরু করব। এটা হচ্ছে আমাদের ছোট্ট ডিঙ্গি নৌকা। সিলেটকে বলা হয় প্রকৃতির কন্যা, দ্য বিউটি অফ দ্য ল্যান্ড, দ্য ডটার অফ দ্য নেচার। ফ্যামিলিও নাই, আমরা দুই মামু এক নাইছি, আমরা গান গাইতে ছোটো ছোটো করি। এটা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্টের বিগিনিংটা বলা যায়। ছোট্ট একটা খাদ, যেটা হচ্ছে বর্ষা মৌসুমে পানি থাকে পরিপূর্ণ, কিন্তু শুকনো মৌসুমে পানিটা শুকাই যায়, যার কারণে স্থানীয়দের উদ্যোগে একটা খাদ খাতা হয়েছে, যার মাধ্যমে পানিটা একদম জঙ্গলে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে জঙ্গল, আর এখান থেকে আমাদের রাতারগুল সোয়াম্প ফরেস্টের যাত্রা শুরু। আজকে কয়জন মানুষ নিয়ে আইছে এরকম নৌকা দিয়া? বিশ্বে এরকম মিঠা পানির জলাবন রয়েছে 22টি, যার মধ্যে ভারতীয় উপমহাদেশে মাত্র 2টি রয়েছে। একটি হচ্ছে শ্রীলঙ্কা আর একটি হচ্ছে আমাদের এই বাংলাদেশে। সিলেটের এই রাতারগুল সোয়াম্প ফরেস্টকে বলা হয় বাংলাদেশের সুন্দরবন, কারণ এই বনের তুলনা হয় একমাত্র আমাজন বনের সাথে, যেখানে বছরে 7 থেকে 8 মাস এই আশপাশের গাছগুলা হচ্ছে পানির নিচে থাকে। নিচে সূর্যের আলো পৌঁছায় না বললেও চলে, আর যেখানে সূর্যের আলো পৌঁছায় না ওই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই গাছগুলোতে শুনছি যে বিভিন্ন ধরনের সাপ আশ্রয় নিয়ে থাকে, আর এই সাপের রঙগুলো একদম গাছের পাতার মতোই সবুজ। তো খুবই সাবধানে। এই বনটি প্রাকৃতিক বন হলেও স্থানীয় যে বন বিভাগ তারা বিভিন্ন ধরনের গাছপালা এই বনে রোপণ করেছে, যেগুলো বিশেষ করে জল সহিষ্ণু। আমাজন খ্যাত এই বনের হচ্ছে 2টা বৈশিষ্ট্য রয়েছে। এই বনে 2টি স্তর রয়েছে উদ্ভিদের। উপরের স্তরটি হচ্ছে উদ্ভিদ জাতীয় গাছের স্তর, আর নিচের স্তরে হচ্ছে বেত জাতীয় গাছের স্তর। আশপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোটকা গাছ, আর স্থানীয় লোকেরা এগুলোকে রাতা গাছ বলে থাকে। সো এই রাতা গাছ প্লাস মোটকা গাছ থেকেই হচ্ছে এই রাতারগুল জনাবন নামের উৎপত্তিটা হয়েছে। খুবই ইন্টারেস্টিং। সো আমরা যেহেতু রাতারগুল আসছি, এখনও পর্যন্ত আসলে একটা ছবি ক্লিক করিনি, শুধু ভিডিওই করে যাচ্ছি। সো এটা হচ্ছে সেই করজ গাছ। এই জঙ্গলে বেশিরভাগ গাছগাছালি রয়েছে, যেগুলা এর মধ্যে বেশিরভাগই হচ্ছে করজ গাছ। এখানে আমরা কিছু ছবি তুলব। আমরা হচ্ছে রাতারগুল যে মিঠা পানির জলাবন সেটা ভ্রমণ করা অলমোস্ট শেষ, আর এখন জোহরের সময়, জোহরের আজান হচ্ছে শোনা যাচ্ছে। এই জঙ্গলের বিশেষত্ব হচ্ছে নিরিবিলি পরিবেশ, আর বিশেষ করে শুকনো মৌসুমে মানুষগুলো ঘুরতে আসে
কিন্তু আমার মতে হচ্ছে বর্ষা মৌসুমে আসলে আপনারা অন্যরকম একটা ফিল পাবেন, যদিও দুই মৌসুমের ফিলটা আসলে দুই রকমের। আমি এ পর্যন্ত সিলেটের যতগুলো জায়গা ভ্রমণ করছি তার মধ্যে আমার মতে হচ্ছে রাতারগুল ইজ দ্য বেস্ট প্লেস ফর ভিজিট। রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, প্রায় 1 ঘন্টা যাবত আমরা জঙ্গলের ভিতরেই ছিলাম। আর এই যে শুনতে পাচ্ছেন আপনারা পানির শব্দ, দুই পাশে পানি। এখন আমরা এই সামনের নালাটা ধরে একদম যে পার্কিং স্পট রয়েছে টিকিট কাউন্টার, ওইখানে চলে যাব। আজকের অভিজ্ঞতাটা বলে বোঝানো অসম্ভব, কারণ এই জায়গাতে আসলে অন্যরকম একটা ফিল পাইবেন, যেটা আসলে অন্য কোনো ট্যুরে আপনি উপভোগ করতে পারবেন না। জাফলং বলেন, সাদা পাথর বলেন, বিছনাকানি বলেন, কিংবা ফান্তুমাই ঝর্ণা বলেন, সিলেটের সবগুলো ট্রিপের মধ্যে এই রাতারগুল সোয়াম ফরেস্টটা অনন্য। 10-এর মধ্যে একদম 10 দেব। এভাবেই একসময় আপনাকে ইতি টানতে হবে সুন্দরবন খ্যাত এই জলাভূমি থেকে। যেতে যেতে একটা কথাই ভাবতে হবে, শেষ হয়েও হইল না শেষ, ঠিক যেন হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো।